ঘটনাটা তখনকার, যখন আমি ক্লাস 10-এ পড়তাম। আমি গণিতে খুব কাঁচা ছিলাম। রেজাল্ট পরপর 2 বার খারাপ হলে মা আমাকে স্কুলের গণিত ম্যাডামের কাছে টিউশনে ভর্তি করে দেন। ম্যাডাম ছাত্র পড়াতেন না, কিন্তু মা ম্যাডামকে অনেক অনুরোধ করে রাজি করায়। ঠিক হয়, সপ্তাহে 3 দিন পড়াবেন ছুটির পরে। বলে রাখি, আমাদের স্কুল শুরু হতো 11টায় আর শেষ হতো 4টায়। আমি খুব দুষ্টু ছাত্র ছিলাম, তাই দেখা যেত টিফিনের পরে ক্লাস পালাতাম। 2টা থেকে 5টা পর্যন্ত পার্কে, থিয়েটারে ঘুরে ফিরে বাড়ি যেতাম। কিন্তু ম্যাডামের কাছে টিউশন নেওয়ার পর আমার ক্লাস পালানো বন্ধ হয়ে যায়, কারণ ম্যাডাম রুটিন ঠিক করে দেননি। সপ্তাহের যে কোনো 3 দিন টিফিনের পরে তার ক্লাসে জেনে নিতাম। ম্যাডামকে রুটিন করে দিতে বলেছিলাম, কিন্তু তিনি দেননি। যাই হোক, ছাত্র হিসেবে মাথা ভালো ছিল। একবার বুঝলে সেটা মাথা থেকে যেত না। ম্যাডাম আমাকে শুরু থেকে পড়ানো শুরু করলেন। আমি উপায় না পেয়ে পড়ায় মনোযোগ দিই। 1 মাসের টিউশন শেষে দেখি ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। ম্যাডাম, গার্ডিয়ান সবাই খুশি। এমন করতে করতে প্রথম সাময়িক পরীক্ষা চলে এলো। পরীক্ষা ভালোই দিলাম। রেজাল্ট দিলে দেখলাম গণিতে 90-এর উপরে নম্বর এসেছে। অন্যান্য বিষয়ে 60-এর মতো নাম্বার, আর ইংরেজিতে ফেল। রেজাল্ট ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে বোঝা গেল না। আজ সন্ধ্যায় টিউশন আছে, একটু দেরি করেই বেরিয়েছি। বাসায় বলেছি টিউশন শেষে এক ফ্রেন্ডের বাসায় থাকবো আজকে। রেজাল্ট ভালো হয়েছে তাই বাধা দেয়নি কেউ। টিউশনিতে পৌঁছাতে 6টা বেজে গেছে। আমি ম্যাডামের বাসায় গিয়ে দরজায় নক করলাম। অনেকক্ষণ পর ম্যাডাম দরজা খুলল। ম্যাডাম একটা কম্বল জড়িয়ে আছেন, আর চেহারা লাল হয়ে আছে। চোখ খুলতেই পারছেন না। আমি বললাম, ম্যাম, আপনি ঠিক আছেন? ম্যাডাম বলল, এত দেরি কেন? ভেতরে আসো। আমাকে দেখে ভেতরে নিয়ে বসালেন। আমাকে পড়া বুঝিয়ে দিয়ে রেজাল্ট কার্ড দেখতে চাইলেন। আমি রেজাল্ট কার্ড বের করে এগিয়ে দিলাম। ম্যাডাম চুপচাপ আমার রেজাল্ট কার্ড দেখছেন। ম্যাডাম আমার রেজাল্ট দেখে হোক অথবা অন্য কোনো কারণে বেশ রেগে আছেন। আমি আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, ম্যাম, আপনি ঠিক আছেন? ম্যাডাম আগের মতন করেই বললেন, কিছু না, তুমি পড়ো। আমি চুপ করে পড়তে লাগলাম। ম্যাডামের একটা ফোন আসলো। ম্যাডাম ফোন ধরে কাউকে রাগারাগি করতে লাগল। সেই সাথে বলতে শুনলাম, আমি জ্বরে উঠতে পারছি না, আর তোকে ছুটি নিতেই হলো, তোকে আর আসতে হবে না। আমি বুঝলাম ম্যাডামের প্রচণ্ড জ্বর। পড়া শেষ হয়ে গেলে আমি ম্যাডামকে বললাম, আমি আজ আর পড়ব না, আপনি রেস্ট নিন, আমি ডাক্তার নিয়ে আসছি। আরে না না, গতকাল জ্বর এসেছে, প্যারাসিটামল খাচ্ছি। আজকালের মাঝে ঠিক না হলে ডাক্তারের কাছে যাব, তুমি পড়ো। একা মানুষ, সময় কাটানোর জন্য তোমাকে পড়াই। পড়া শেষ করি তারপর যাবে। ম্যাম, আপনাকে দেখাশোনা করার মতো বাসায় তো কেউ নেই। আপনাকে দেখে মনে হচ্ছে অনেক জ্বর। আমি ডাক্তার নিয়ে আসি। রাত হয়ে গেলে ডাক্তার পাওয়া যাবে না। আরে তোমাকে কষ্ট করতে হবে না, আমি ঠিক আছি। আমি কোনো কথা না শুনে ডাক্তার আনার জন্য রওনা দিলাম। ম্যাডাম আমার পিছন পিছন দরজা পর্যন্ত আসলেন। তারপর আমার কাঁধ ধরে থামালেন, কিন্তু তিনি আর কোনো কথা বলতে পারলেন না। মাথা ঘুরে পড়ে গেলেন। ভাগ্য ভালো বলতে হয়, ম্যাডাম মাথা ঘুরে আমার উপর লুটিয়ে পড়লেন। আমি তাকে তার বেডরুমে নিয়ে শুইয়ে দিলাম। এরপর দেরি না করে ডাক্তার আনতে দৌড় দিলাম। কাছে একটা ডিসপেন্সারি আছে, সেখান থেকে ডাক্তারকে নিয়ে এলাম। ডাক্তার ম্যাডামকে দেখে কিছু ওষুধ দিলেন আর একটা ইঞ্জেকশন দিলেন, আর বললেন জ্ঞান না ফেরা পর্যন্ত জলপট্টি দিতে আর সম্ভব হলে মুছে দিতে। ডাক্তার চলে গেলে আমি ম্যাডামের পাশে বসে ম্যাডামকে জলপট্টি দিতে লাগলাম। রাত 1টা কি 2টা হবে তখন। ম্যাডামের জলের মাত্রা আরও বেড়ে গেল। জলপট্টি দিয়ে কিছুতেই জল নামছে না। ম্যাডাম মাঝে মাঝেই কেঁপে উঠছেন। এখন মুছে না দেওয়া ছাড়া উপায় নেই। ম্যাডামকে নিয়ে কখনোই খারাপ কিছু চিন্তা করিনি, তবে ভয় করছিল। কিন্তু কিছু করার নেই, কারণ ডাক্তার এতক্ষণে চলে গেছেন। আশেপাশে কোনো মেডিকেল ক্লিনিক নেই। যা করার ঘরোয়া পদ্ধতিতেই করতে হবে। ম্যাডামের সেবা করতে পেরে ভালোই লাগলো। কিছুটা উন্নতি হলো। ম্যাডামের জ্ঞান ফিরে মাঝরাতে। আমি তখন ম্যাডামের মাথায় হাত রেখেছি, মুছি। ম্যাডাম আমার হাত ধরে ঝাঁকুনি দিলে ঝিমুনি ভেঙে যায়। ম্যাডাম দুর্বল থাকায় আস্তে করে উঠে বসো। নিজের এলোমেলো কাপড়ের দিকে চোখ বুলিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আমার? ম্যাম, আপনি প্রচণ্ড জোরে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। আমি ডাক্তার এনেছিলাম, তিনি আপনাকে জ্বর কমার ইঞ্জেকশন দিয়েছেন। আমি আরও জিজ্ঞাসা করলাম, এখন কেমন লাগছে আপনার?
ম্যাডাম বললেন, জ্বর কমেছে, আগের চাইতে ভালো লাগছে। কিন্তু তুমি বাসায় যাওনি কেন? এভাবে সারা রাত জেগে মাথায় জলপট্টি দিতে কে বলেছে? কেউ বলেনি ম্যাডাম, আপনাকে কিভাবে এই পরিস্থিতিতে একা ফেলে যাই। আমি সকালে বাসায় যাব, আপনি এখন গোসল করে নিন। ডাক্তার আপনার জ্ঞান ফিরলে গোসল করতে বলেছিলেন। ম্যাডাম তুলতে তুলতে গলে গেলেন। তিনি এখনও ঘোর কাটিয়ে ওঠেননি। বুঝতে পারলাম। আমি বেডরুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেলাম। ফ্রিজ খুলে দেখলাম খাবার কিছু আছে কিনা। না, গরম করে খাওয়ার মতো কিছু নেই। কিছু ফল ছিল, সেগুলো কাটলাম। মেকারের কলার জুস বানালাম। রান্না করার মতো শুধু ডিম ভাজি করতে পারি। ডিম ভাজিতে যাব, এমন সময় পিছন থেকে ম্যাডাম বলে উঠলেন, কি করছো তুমি? খাবার বানাচ্ছিলাম। আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে, কিন্তু তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি করছি। কিন্তু ম্যাম, আপনি তো অসুস্থ। সরে দাঁড়াও। ম্যাডাম গোসল করে এসেছেন। এলোমেলো চুল থেকে পানি পড়ছে। ম্যাডামের ভিজে যাচ্ছে সেই পানিতে। আমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম এরই মাঝে চোখে কাজল দিয়েছেন, আবার কপালে একটা ছোট্ট টিপ লাগিয়েছেন। ভাবতে অবাক লাগলেও এই পরিস্থিতিতেও রূপচর্চার কথা ভুলে যাননি। কি দেখো? আমি মুখ ফাঁসকে বলে ফেললাম, আপনাকে। ম্যাডাম আমার দিকে না তাকিয়ে মুচকি হাসলেন। খাবার হয়ে গেছে, ডাইনিংয়ে অপেক্ষা করো। খাবার টেবিলে ম্যাডামকে এত মোহনীয় লাগছিল যে চোখ সরাতে পারছিলাম না। নিঃশব্দে দুজন খাবার শেষ করলাম। আমাকে বসিয়ে রেখে ম্যাম থালা বাসন রেখে আসেন। আমি চুপচাপ বসে আছি। এত রাতে বাসায় যাব কিনা ভাবছিলাম। বন্ধুর বাড়িতে যাবার উপায় নেই। রাত 2টোর মতো হবে। রাতুল, ফ্রেশ হয়ে নাও। গেস্ট রুম পরিপাটি করা যাবে না এত রাতে। আমার সাথে ঘুমাবে। ম্যাম, আপনাকে আর কষ্ট দেবে না। আমি এখানে সোফায় ঘুমাতে পারবো। আহো, কষ্ট করে এখানে থাকতে হবে না। ডাবল বেড না হলেও দুজনের ঘুমাতে অসুবিধা হবে না। যাও, ফ্রেশ হয়ে নাও। আমি কথা না বাড়িয়ে ফ্রেশ হতে গেলাম। ভীষণ ক্লান্ত লাগছিল, ঘুম পাচ্ছিল প্রচুর। সোফায় ঘুমানোর ইচ্ছা ছিল না, কিন্তু সৌজন্যতার খাতিরে বলে ফেলেছি। হাত মুখ ধুয়ে মেয়ের বেডরুমে গেলাম। ম্যাডাম দুজনের জন্য বিছানা রেডি করেছেন। ম্যাডাম আমাকে তার পাশে ঘুমানোর জন্য ইশারা করলেন। আমি ভদ্র ছেলের মতো তার পাশে শুয়ে পড়লাম। ম্যাডামের দিকে করে জড়সড় হয়ে শুয়ে আছি। কিছুক্ষণের মাঝেই ঘুম চলে আসলো, তবে বেশিক্ষণ ঘুমাতে পারলাম না। ম্যাডাম জড়সড় হয়ে কাঁপছিলেন। একটা কাঁথা দিয়ে ম্যাডামের হচ্ছিল না। আপনার ঠান্ডা লাগছে? হ্যাঁ, জ্বরটা বোধহয় আবার আসছে। আমি ম্যাডামের কপালে হাত দিয়ে জ্বর দেখলাম, হালকা গরম। ম্যাম, আপনি এই কাঁথাটাও নিন, একটু কম শীত করবে। তোমার ঠান্ডা লাগবে, দেখছি কি করা যায়। ম্যাডাম আমাদের কাঁথা দুটো একত্র করে নিলেন। ম্যাডাম একই কাঁথার নিচে আসতে বললেন। আমি তার কথা মতো একই কাঁথার নিচে চলে গেলাম। পরিবেশ ঠান্ডা ছিল, তাই মোটা কাঁথার নিচে থাকতে অসুবিধা হচ্ছিল না। ম্যাডামের দিকে করেই শুয়েছিলাম। একই কাঁথার নিচে আসায় দুজনের মাঝে ফাঁক একদম কমে গেছে। আমার কোলবালিশ ছাড়া ঘুমানো অভ্যাস নেই। প্রচণ্ড গরমে ঘুম ভেঙে যায়। তখন দেখি ঘুমের মাঝে ম্যাডামকে পিছন থেকে কোলবালিশের মতো মনে করছি। ম্যাডাম কোনো সাড়াশক্য করছিলেন না, হয়তো ঘুমিয়ে আছেন। ম্যাডাম কিছু বলছে না দেখে সাহস বেড়ে গেল। ম্যাডামের ডিভোর্স হয়েছে 2 বছর হলো। ম্যাডাম হঠাৎ একদম মুখোমুখি হয়ে গেলাম। আমি দেখলাম ম্যাডামের চোখ লাল হয়ে আছে। কি করছো এইসব? না মানে ম্যাম, ঘুমের মাঝে ছিলাম, বুঝতে পারিনি। বুঝতে পারোনি? না ম্যাম, নিজের গায়ে একটা চিমটি কাটলাম। সত্যিই নাকি স্বপ্ন বোঝার জন্য? না, এটা স্বপ্ন নয়, বাস্তব। এরপর ম্যাডাম অদ্ভুত আচরণ করতে লাগলেন। জ্বর ছিল তাই 0.5 ঘন্টার মধ্যেই ঘুমিয়ে গেলেন। আমার ঘুম ভাঙল সকাল 8টার দিকে। ম্যামের জ্বর তখনও ছাড়েনি, হালকা জ্বর আছে। দিনের আলোতে ম্যাডামকে দেখলাম অপরূপ। এই নারীকে যে কারো জীবনসাথী বানাতে ইচ্ছে করবে। শুধু তার চোখের পানি চেয়ে সারা জীবন পার করে দেওয়া যায়। ঘুম ভেঙে গেছে, এখন মাথা একদম পরিষ্কার। রাতের ঘটনা ভাবতে অনুশোচনা কাজ করতে লাগল। ফ্রেশ হতে বাথরুমে গেলাম। এমন সময় কলিং বেল বাজে। ম্যাডাম বললেন, কেউ এসেছে? আমি দেখে আসি। কি এসেছে ম্যাম? আপনি কষ্ট করবেন কেন? আমি আছি না। পিনহোলে চোখ রেখে দেখলাম কাজের মেয়ে এসেছে। ম্যাম, রেখা এসেছে।
কি ম্যাডাম? আমি রেখা, গিট খুলুইন, বাসার কাজ করবার আইতাম। আজ তোর কাজ করতে হবে না, চলে যা। এ কি কন, খুলুইন গিট। বললাম না আজ কাজ করতে হবে না, আমি ঘুমোচ্ছি, বিরক্ত করবি না। আগে নিচতলার কাজ শেষ করি আয়।